তাহলে এইভাবে ওযু করতে হবে। ওযু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধানবাণীর কথা বলবো, সেটা হলো আজকাল শতকরা 99 জন মানুষ আমরা ওযু করতে গিয়ে একটা গুনাহ করি। অনেক সময় ওযু করাটা নফল কাজের জন্য ওযু করতেছেন, শোয়ার জন্য ওযু করতেছেন, তাহলে এটা নফল, ফরজ না। রাতে ঘুমানোর সময় ওযু করে শোয়া সুন্নাত, তো সুন্নাত আমল করার জন্য করেছেন, তাহলে এটা ফরজ না। কিন্তু আপনি ওযু করতে গিয়ে একটা কবিরা গুনাহ করতেছেন। ওযুটা সুন্নাত, সেটা করতে গিয়ে একটা কবিরা গুনাহ করে বসতেছেন। ম্যাক্সিমাম মানুষ আমরা এই অপরাধের সাথে জড়িত। সেটা কি? পানি অপচয়। পানির অপচয়। অপচয় করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় গুনাহ, কাবিরা গুনাহের মধ্যে রেখেছে অপচয় করা। আপনি পানি ব্যবহার করতে পারেন, নষ্ট করতে পারেন, প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয়, এটা হারাম। আমরা অনেক ভাইরা আছেন ওযু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি, বিশেষ করে ট্যাপে তো ওযু করে আজকাল প্রায় সবাই, এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায়, এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন, একদিন একটু ট্রাই করে দেখেন যে, এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম ওযুতে। আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে। ঠিক না ঠিক? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে কত পানি লেগেছে জানেন? হাদিসে সে বিবরণ আসছে। এখানে তো গ্লাস নাই, দেখানো যায়। এই যে মনে করেন কাপটা আছে, এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি, আনুমানিক আর কি, এক্সাক্ট না। ধরেন এটা 2 কাপ, এই পানি দিয়ে তিনি ওযু কমপ্লিট করতেন। কিছু কম বেশ হবে, কিন্তু এর বেশি না। ধরেন 1 গ্লাস আর কি, 1 গ্লাস পানি দিয়ে ওযু করতেন। আপনি এবার চিন্তা করেন, মুখ হাত ধোয়া থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন, কিন্তু পানি লাগতো ওইটুকু, আর আপনার লাগতেছে আধা বালতি। তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না? এখন যদি বলেন এইটুকু দিয়ে আমার ওযু কিভাবে সম্ভব, এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন, তাহলে আমি দেখাই দিতে পারতাম। গামলা তো আশেপাশে নাই মনে হয়, ইনশাআল্লাহ কোনো এক সময় দেখাবো। ইউটিউবে অনেক উলামা ইকরাম, বিশেষ করে আরবের অনেক উলামা ইকরাম কিভাবে এই পানি দিয়ে নবীজি ওযু করতেন এটা দেখাই দিয়েছেন তারা হাতে কলমে। দেখেন, কোষে অল্প একটা কোষে পানি নেবেন, এই 1 কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন, 3 বারে 3 কোষ পানি নেন, মুখ ধোয়া শেষ। হবে না? হবে না? ট্রাই করে দেখেন। কিন্তু আমরা অপচয় করি। এখন আপনি বলবেন, হুজুর তখন পানির অভাব ছিল, মরুভূমিতে ছিলেন উনি, আমরা এখন বাংলাদেশে মাশাআল্লাহ নদীমাতৃক দেশ, আমাদের পানি তো পানি, পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগে। তো এখন এত পানি আছে, এখন কি ওয়াজ চলবে যে পানির অপচয় করা যাবে না? হ্যাঁ ভাই, চলবে। আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন, প্রয়োজনের চাইতে ব্যবহার করবেন, এই নেয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন না। এই জন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নদীতে যদি কেউ কি করে, নদীতে যদি কেউ পানি ব্যবহার করে ওযু করে, সেখানে পর্যন্ত, সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই, সেখানেও যেন সে অপচয় না করে, সেই বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে। তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে, এই আশায় কি আমরা পানি অপচয় করব? মনে রাখবেন, অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয়। টয়লেটে বসে বসে অযথা আপনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন, একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মাশাআল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দিয়েছেন, টেপে পানি নেই। একবার অপচয় করবেন, ওইটার জন্য আরেকবার ধরা খাবেন।